নমস্কার স্যার। সাহেব। আপনার নাম কি? আমার নাম কৈলাস পাল। আপনি কোথা থেকে এসেছেন? আমি ওয়েস্ট বেঙ্গল উত্তর দিনাজপুর জেলা থেকে আসছি। সন্ত রামপালজি মহারাজের সাথে কবে থেকে জুড়েছেন আপনি? আমি 2024 মে মাসে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো পুজো অর্চনা বা ভক্তি সাধনা করতেন? আমার মা বাবা যেটা ভক্তি সাধনা করতো সেটাই করতাম, যেমন কি কালী পূজা, দুর্গা পূজা, গণেশ পূজা, বিশ্বকর্মা পূজা এগুলোই করতো, সেটাই আমি মানতাম, করতাম। তো আপনি হিন্দু সমাজে রীতিনীতিগত যত রকমের পূজা অর্চনা আছে সেগুলো আপনি করতেন বললেন। তো এত পূজা অর্চনা করা সত্ত্বেও, এত ধার্মিকভাবে সব কিছু মেনে চলা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজের শরণে আসলেন এবং ওনাকে গুরু ধারণ করে ভক্তি করছেন, এটার কি কারণ? এটার কারণ হলো যতগুলো ভক্তি করলাম সেটা কোনো লাভ পাওয়া যায় না। সন্তরামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে জানতে পারলাম কি যে সন্তরামপালজি মহারাজের ভক্তি করলে মোক্ষ পাওয়া যায়, তাই আমি সন্তরামপালজি মহারাজের ভক্তি করতে লাগলাম। আচ্ছা, আপনি এত ছোট বয়স থেকেই ভক্তি করছেন। আমরা জানি যে ভক্তি করার একটা বয়স হলো বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স যখন আসবে তখন পরমাত্মা, পূর্ণ ব্রহ্ম, ভগবান, ভক্তি, অর্চনা, তারপরে যত রকমের ব্রত সেগুলো আমরা করে থাকি। কিন্তু আপনি এত ছোট বয়স থেকেই ভক্তি সাধনা করছেন, এটার কি কারণ আমাদের দর্শককে একটু বলবেন? এটা কারণ হলো আমাদেরকে ছোট থেকে ভক্তি করতে লাগে। 3 বছর পরেই আমাকে ভক্তি করতে লাগে। যেমন কি আমার দাদু আছে, ওর 100 বছর হয়ে গেছে, ও হাঁটতে চলতে পারে না, এখনও ভক্তি করতে পারে না ভালোভাবে। তার জন্য আমাদেরকে ছোটো থেকে ভক্তি করতে লাগে। বড় হয়ে গেলে তো আমরা ভক্তি করতে পারবো না। যে সন্ত রামপালজি মহারাজের যারাই ভক্তি নিয়েছে, যারাই সন্ত রামপালজি মহারাজকে গুরু ধারণ করে ভক্তি শুরু করেছে, তারা অবশ্যই কিছু না কিছু লাভ পেয়েছে। তো আপনি কি কোনো লাভ পেয়েছেন আমাদের দর্শককে বলবেন? প্রথমে তো আমি আধ্যাত্মিক লাভ পেয়েছি, তারপরে আমি নেশা করতাম, নেশা থেকে আমি মুক্ত হয়েছি। তারপরে আমি গেম খেলতাম, গেম খেলে আমি টাকা লাগাতাম, অনেক টাকা লাগাইছি গেমে। এর থেকে মুক্ত পেয়েছি সন্তরামপালজি মহারাজজি নাম দীক্ষা নিয়ে। তারপরে আমার অনেক টেনশন থাকতো, সেই টেনশনটা আমার শেষ হয়ে গেছে। তারপরে আমি মানসিক লাভ পেয়েছি, আর্থিক লাভ পেয়েছি পরমাত্মার শরণে এসে। আপনি পরমাত্মা বলে কাকে সম্বোধন করছেন? আমি পরমাত্মা বলে কবির সাহেবকে সম্বোধন করছি। আচ্ছা, আমরা একটা কথা জানতে চাই। এটা ভাবতে খুবই অবাক লাগে যে আপনি পশ্চিমবঙ্গের একজন ছেলে হয়ে কোথায় হরিয়ানা, সেই হরিয়ানার একজন সন্তের কাছ থেকে নাম দীক্ষা নিলেন কেন? পশ্চিমবঙ্গে কি কোনো গুরু ছিল না? তাদের কাছ থেকে নাম দীক্ষা নিতে পারলেন না? এত দূর হরিয়ানাতে একজন সন্তের কাছ থেকে নাম দীক্ষা নিলেন, এটার কি কারণ? এটা কারণ হলো যতগুলো ধর্মগুরু আছে ওরা সত্য জ্ঞান দেয় না, খালি মানুষদেরকে ঠকায় নিজের পকেট ভরার জন্য। আর সন্তরামপালজি মহারাজ যে আছে সে তত্ত্বজ্ঞান দেয়, আমাদেরকে ভালোভাবে বুঝায়, তত্ত্বজ্ঞান দিয়ে তারপরে মোক্ষ প্রাপ্ত করায়। শাস্ত্র অনুকূল ভক্তি সাধনা দিচ্ছে, তারপরে আমাদেরকে 3টা নামের মন্ত্র জাপ দিচ্ছে, গীতা অনুসারে ভক্তি দেয় আমাদের সন্তরামপালজি মহারাজ, যার ফলাফলে আমাদের মুক্তি হবে। এই জন্য আমি সন্তরামপালজি মহারাজের শরণে গিয়েছি। তো আপনার কথা মতো সন্ত রামপালজি মহারাজই একজন গুরু, আর ভারতবর্ষে কোথাও গুরু নেই। তো এত যে গুরুরা রয়েছে আজ সমাজের মধ্যে, অনেক ধর্মগুরু রয়েছে, তাদেরও লক্ষাধিক সংখ্যায় শিষ্য রয়েছে, অনুযায়ী রয়েছে, তারাও তো ভক্তি সাধনা করছে। তবে তারা কি মুক্তি পাবে না? না, তারা মুক্তি পাবে না, তারা ভ্রমে পড়ে আছে। ওদের কাছে আমি প্রার্থনা করতে চাই কি সন্তরামপালজি মহারাজের জ্ঞান বুঝে সন্তরামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নিজের জীবনটা কল্যাণ করুন। তাহলে সমাজে যে ভুল ভ্রান্তিটি ছড়িয়ে রয়েছে যে সন্ত রামপালজি মহারাজ দেবী দেবতার ভক্তি ছুটিয়ে দেন, তিনি হিন্দু বিরোধী, তো এগুলো কি সম্পূর্ণটাই ভুল? হ্যাঁ, আমাদের গুরুজি কোনো হিন্দু বিরোধী নয়। আমাদের গুরুজি সব মানুষকে এক করতে চায়। আমাদের গুরুজি বলে জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু মুসলিম শিখ ইসাই পৃথক কোনো ধর্ম নয়। আমাদের যে ধর্ম আছে একটাই ধর্ম, মানব ধর্ম। আমাদের গুরুজি সনাতন ধর্ম থেকে বিলং করে, আবার আমাদেরকে সনাতন ধর্মের প্রধান শিখান। তো আজকে সমাজে
যারা সন্ত রামপালজি মহারাজকে হিন্দু বিরোধী বলে ঘোষণা করেছেন বা মেনে থাকেন বা হিন্দু ধর্মের অপ্রচারক বলে মনে করেন, তাদেরকে আপনি কি বলতে চান? আমি তাদেরকে বলতে চাই, সন্তরামপালজি মহারাজের জ্ঞানটা আগে শুনুন, বুঝুন, দেখুন কি সন্তরামপালজি মহারাজজি কী বলছে, শাস্ত্র খুলে দেখায়। আপনিও দেখেন শাস্ত্র খুলে কত অধ্যায় কত কী লেখা আছে, যেটা আমাদের গুরুজি বলছে সৎসঙ্গ শুনুন আর দেখে বুঝুন। তারপরে আপনারাও নির্ণয় করুন কি কোনটা ঠিক কোনটা ভুল, তারপরে বলুন কি সন্তরামপালজি ঠিক না ভুল। আজকে আপনাকে যারা দেখছে, টিভি চ্যানেলের মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, তো আপনি তাদেরকে কি বলবেন? তাদেরকে আমি এটাই প্রার্থনা করতে চাই কি সন্তরামপালজি মহারাজজির কাছে নাম দীক্ষা নিয়ে নিজের জীবন কল্যাণ করুন। কেন কেন কি মানব জীবন বারবার পাওয়া যাবে না, মানব জন্ম দুর্লভ है कि मिले ना बारंबार, जैसे तरवर से पट्टा टूट गए बहु ना लगता डार। এক মানুষ জন্ম 84 লক্ষ জীবনের বাদ পরে একবারই মানুষ জন্ম পাওয়া যায়, যেটা আমাদেরকে ভক্তি করার জন্য পাই। আবার আমরা যদি সত্য সাধনা না করি তাহলে আমাদেরকে মোক্ষ পাওয়া যাবে না, আমরা 84 লাখ ইউনিতে ঘুরতেই থাকবো। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে কি করতে লাগে? সন্তরামপালজি মহারাজজির কাছে নাম দীক্ষা নেওয়ার জন্য তারা টিভি চ্যানেলে 8টা থেকে 9টা পর্যন্ত সৎসঙ্গ চলে সেটার একটা নম্বর আসে, নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে সেখান থেকে নিঃশুল্ক নাম দীক্ষা নিতে পারো। এবং এছাড়া সোশ্যাল মিডিয়ায় যেমন হলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এখান থেকেও আপনারা জানতে পারবেন সন্তরামপালজি মহারাজের সৎসঙ্গ। ঠিক আছে, ধন্যবাদ। সৎ সাহেব।